ঘড়ির কাঁটায় সকাল 5:10। গ্রাম তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু হাতে কোদাল, চাকু, সাবান, হুইল পাউডার, বালতি আর কয়েকটি গাছ নিয়ে ভ্যানে চড়ে বেরিয়ে পড়েছেন রেজওয়ান আনাম। আজকের গন্তব্য গাইবান্ধা জেলা কারাগারের সামনের সড়ক। সেখানে রাস্তার ধারে গাছ লাগাবেন আর বালশিঘাট সড়কে পরিষ্কার করবেন ময়লায় ঢেকে যাওয়া সাইনবোর্ড আর মাইল ফলক। এই চিত্র একদিন দুই দিনের নয়, প্রায় 1 বছর ধরে এভাবেই প্রতিটি সকাল শুরু হয় তার। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের টেঙ্গুরজানি গ্রামের বাসিন্দা রেজওয়ান আনাম পেশায় একজন ব্যবসায়ী। তবে ব্যবসার পরিচয়ের বাইরেও তিনি এখন পরিচিত একজন স্বেচ্ছাসেবক হিসেবে। নিজের অর্থ ব্যয় করে জেলার 7টি উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে পরিষ্কার করছেন মাইল ফলক, রাস্তার নাম ফলক, দিক নির্দেশনামূলক সাইনবোর্ড, যাত্রী ছাউনি, স্কুল কলেজের নাম ফলক, কমিউনিটি ক্লিনিক, হাসপাতাল, মসজিদ, এমনকি মুক্তিযোদ্ধাদের কবরের ফলক। শুধু পরিষ্কারই নয়, যেখানে লেখাগুলো মুছে গেছে সেখানে নতুন করে রং করছেন তিনি। আবার ফলকের চারপাশের ঝোপঝাড় কেটে সেগুলোকে দৃশ্যমান করে তুলেছেন। এর পাশাপাশি প্রতিদিন রোপণ করছেন ফলজ, বনজ ও ঔষধি গাছ। মসজিদের টিউবওয়েল, অজুখানা, আপনার হচ্ছে বৃক্ষরোপণ, বিশেষ করে বড় বড় যে ব্রিজগুলো আছে সেগুলো সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, সেগুলোর আর কি সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য সামান্য কাজ করে আর কি সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য চেষ্টা করি। এরা সরকারের লোক, এরা হচ্ছে পৌরসভা বা সরকার থেকে, সড়ক বিভাগ থেকে টাকা পায়। এরা কাজ করতেছে, কেন আমাদের হেল্প করবো? কারণ অনেক সময় আমি একাই কাজ করি, এগুলো কাজ করতে অনেক সময় ওজন আছে, কষ্ট আছে, একাই হয় না। কাউকে যদি দেখা যায় চলে যাচ্ছে। আবার অনেকে স্বতঃস্ফূর্তভাবে চলে আসে কাজ করার জন্য, তখন ভালো লাগে। গাইবান্ধা আমার হচ্ছে নিজ এলাকা, আগে গাইবান্ধাকে পরিষ্কার রাখবো, তারপরে যদি এটা প্রসারিত করতে পারি তাহলে অবশ্যই গাইবান্ধা ছেড়ে আরও অন্য জায়গাতেও চিন্তাভাবনা আছে। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যদি আমার শরীর সুস্থ থাকে, আমার এই কাজগুলো চলমান থাকবে। কে কি বললো, ইনশাল্লাহ এটা আমার কোনো সমস্যা নাই, আমি কাজ করে যাব। আমি চাই যে বর্তমানে মাদক ছেড়ে যারা যুবক আছে, উঠতি বয়সের ছেলে মেয়ে যারা আছে, শুধু ছেলেরা যেগুলো করতে হবে সেটা নয়, অনেক মেয়েও আছে, তারাও চাইলে এই ধরনের কাজগুলো করতে পারে। দেশের জন্য, ভালোর জন্য, নিজেকে ব্যস্ত রাখার জন্য এই ভালো কাজগুলোর সাথে যেন নিয়োজিত থাকে তারা। স্থানীয়দের ভাষ্য, সড়ক নির্মাণের সময় নাম ফলক স্থাপন করা হলেও পরবর্তীতে অধিকাংশ ক্ষেত্রেই সেগুলোর আর কোনো রক্ষণাবেক্ষণ হয় না। ফলে ধুলোবালি, শ্যাওলা আর আগাছায় ঢেকে গিয়ে অনেক ফলকের লেখা প্রায় অদৃশ্য হয়ে যায়। এতে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ বাড়ে। ভাইয়ের সাথে কাজ করি, কাজ করতে ভালো লাগে, অন্যান্য ভাড়া বাদ দিয়ে ভাইয়ের সাথে কাজ করতে যাই। 2 কিলোমিটার রাস্তা এখান থেকে সম্পূর্ণটাই মুছে গেছিল, প্লাস অপরিষ্কার ছিল। এই ভাই সহায়তাবান ব্যক্তি, নিজের উদ্যোগে পরিষ্কার করে নিজের মার্সেন্ডাইজিং করতেছে। এটা অনেক উন্নয়নমূলক কাজের জন্য আমাদের জন্য ভালো। প্লাস এই ভাইকে যদি আরও উৎসাহ করা যায়, প্লাস অন্য মার্সেন্ডাইজিংয়ের মতো আমাদের দেশের উন্নয়নের জন্য এ ভাইকে অন্য সহযোগিতা করলে ইনশাল্লাহ এ ভাই আরও অনেক এগিয়ে যাবে। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। দীর্ঘদিন থেকে তিনি যে ঝোপঝাড়গুলি আছে রাস্তার ধারে, সেখানকার যে ঝোপঝাড়ের কারণে মাইল ফলকগুলি বা ব্রিজের পাশ দিয়ে যে জঙ্গলগুলি আছে, তিনি নিয়মিত সেসব পরিষ্কার করতেছে, নিজ খরচে, নিজ উদ্যোগে। এটা আসলে প্রশংসনীয়। আমরা তাকে সাহায্য সহযোগিতা করতে পারতেছি না, কিন্তু তার এই অসামান্য উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। যেটা করছে এটা সমাজ সচেতনমূলক একটা সুন্দর কাজ। তো আগামী দিনেও তার এই কাজ অব্যাহত থাকুক, আমি সেটাই আশা করি। পাশাপাশি সে যদি কোথাও থেকে কোনো সহযোগিতা পায়, আমি অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে সে সকল প্রতিষ্ঠানের সঙ্গে যদি যোগাযোগ করা লাগে আমি অবশ্যই যোগাযোগ করব। সে যে কাজগুলো করছে এখান থেকে যে সে যদি একটু অর্থনৈতিক সহায়তা পায়, তাহলে আগামী দিনে সে আরো উৎসাহিত হয়ে নতুন সামাজিক কাজগুলো করে যেতে পারবে। একজন মানুষ চাইলে যে নিজের সামর্থ্য দিয়েই সমাজে পরিবর্তনের সূচনা করতে পারেন, তারই উজ্জ্বল দৃষ্টান্ত রেজওয়ান আনাম। নিজের অর্থ, সময় আর পরিশ্রম দিয়ে তিনি শুধু মাইল ফলক পরিষ্কার করছেন না, মানুষের পথও সহজ করছেন। গাইবান্ধাকে করে তুলছেন আরো পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।